হচ্ছে না। প্রিয় বিএ সেকেন্ড এবং বিকম এবং বিএসসি সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমাদের আজকে আমি এনভায়রনমেন্টাল স্টাডিজের 3টি গুরুত্বপূর্ণ প্রশ্নের পিডিএফ নোটস তোমরা কীভাবে পাবে, আমি আগেও এগুলো আলোচনা করেছিলাম। তোমরা অনেকে বলেছো তোমরা যে স্যার আমাদের পিডিএফ নোটস দিন। ঠিক আছে, তো প্রশ্নগুলো কী আছে দেখে নাও একটু। জনসংখ্যা বৃদ্ধি কী? পরিবেশের ওপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাবগুলি লেখো। এই প্রশ্নের পিডিএফ তোমরা পাবে। বিষ্ণুই আন্দোলন সম্পর্কে টিকা লেখো, এই প্রশ্নের উত্তরটিও তোমরা পাবে। চিপকো আন্দোলন সম্পর্কে টিকা লেখো, এই প্রশ্নের উত্তরটিও পিডিএফ তোমরা পেয়ে যাবে। কিভাবে পাবে সেটি আমি বলে দিচ্ছি। তবে তার আগে তোমাদের একটি গুরুত্বপূর্ণ কথা বলবো। তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে পড়ো, তোমরা ফার্স্ট সেমিস্টারে দেখছো আমাকে নিয়ে একটি চ্যানেল, যেটি ইয়ার পান্ডা অরূপ রয়, সেই চ্যানেল অজস্র মিথ্যে কথা, ঠিক আছে, একটি নোটস কেনার ব্যাপার নিয়ে, ঠিক আছে, আমাদের সংস্থা রয়েছে। প্রত্যেকে তোমরা ভালো করে এখন বড় হয়েছো, তোমাদের একটা কথা বলি, ধরো তোমরা কেউ ইতিহাস, ভৌতবিজ্ঞান, পলিটিক্যাল সায়েন্স নিয়ে তোমরা অনার্স করেছো, বা তোমরা এই পার্টিকুলার এই সাবজেক্টের টিচার। তো আমার কাছেও অনেক টিচার রয়েছে, অন্যান্য টিচাররা ফোন করে যে স্যার আপনার কাছে এই নোটসটা হবে, আমরা নেব, কারণ এই সাবজেক্টে আমার কাছে আমরা ঠিক জানি না। তো একে অপরকে হেল্প করাই কাজ। তো আমি যদি নোটস বিক্রি করি, যদি কোনো টিচার নোটস নেন, ঠিক আছে, নোটস নিচ্ছেন, ঠিক আছে, তো সেক্ষেত্রে তাকে আমি বলবো যে আমার সব নোটসই সে কপি করে দিয়ে দিচ্ছে, তাহলে আমি নোটস বিক্রি করছি বা কেন? ঠিক আছে, এই একটা প্রথম কথা গেল। তো প্রথমে শুরু করেছিল আমি তোমাদের প্রত্যেককে আমি বইয়ের নাম বলে দিই, তোমাদের বই কিনতে বলি, ঠিক আছে। আমি এনভিএসেরও দেখবে তোমাদের বইয়ের নাম বলে দিয়েছি, কিন্তু মার্কেটে এখনও পর্যন্ত অ্যাভেলেবেল হয়নি। যদি আসে তোমরা কিনে নিতে পারবে। আমি তোমাদের প্রত্যেকটা সাবজেক্টেরই দেখবে আমি বইয়ের নাম বলে দিই। তো বইয়ের যেগুলো রয়েছে, তোমরা বইগুলো কিনতে না পারলে আমি কী করি, আমাদের কাছে যে বইগুলো অ্যাভেলেবেল থাকে, কিছুটা টাইপ করা থাকে, টাইপ করে আমাদের ওই বই থেকে উত্তরগুলো, কারণ বই ছাড়া উত্তর কিন্তু কোনো টিচাররাই বানাতে পারেন না। তো একটি সংস্থা ইয়ার পান্ডা অরূপ রয়, সে কী করে, তার একটা ভিডিও দেখবে লাস্টে পোস্ট করেছে, আবার ভিডিও পোস্ট করবে 1-1.5 ঘন্টার ভিডিও। সে কী করছে, বলছে যে সেই নাকি কপি করে না কোনো জায়গা থেকে, তার থেকে সবাই কপি করে। তো তুমি যেই বই দেখে কপি করছে সেই বইটা আমি যখন ধরিয়ে দিয়েছি, আমরা ওই বই থেকেই করি, আমরা ওই বই থেকে, আরও অন্যান্য বইগুলো রয়েছে, আমরা তো এটা বলতে যাই না। কোনো সময় কোনো ভিডিওতে বলতে শুনেছো আমাদের যে আমি বলছি যে প্রি-স্টাডি ক্লাস বলছে যে আমার থেকে সবাই কপি করছে, আমার থেকে সবাই নোটস কিনছে, মানে আমার থেকে কপি করে সবাই চালাচ্ছে? আমি তো এরকম কোনো জায়গায় কোনো ভিডিওতে দেখবে, একটা ভিডিওতে পাবে না, খুঁজে দেখো। হ্যাঁ, তোমাদের বই থেকেই নোটসগুলো দেওয়া হয়, প্রত্যেকটা টিচারই দেয়, প্রত্যেকটা যারা ইউটিউবে যারা রয়েছেন তারা বই থেকেই সাজিয়ে গুছিয়ে তোমাদের কিন্তু দেওয়া হয়। কিছু যেগুলো ভালো বইতে নোটসগুলো থাকে সেগুলো দেওয়া হয়। তো সেগুলো তো আমরা কোনো সময় বলি না। স্টুডেন্টরা জিজ্ঞেস করলে যে স্যার নোটস যদি না পাই বই কিনলে, আমরা বইয়ের নাম বলে দিই। না কিনলে যখন তাদের বলে না স্যার আপনি গুছিয়ে নোটসগুলো দেবেন তাহলে খুব সুবিধা হয়, আমাদের বইতে অনেকগুলো প্রশ্ন থাকে, তো নোটসটা কিনলে বেটার হয়, সেক্ষেত্রে সবাই নেয়। আমরা চেষ্টা করি ফ্রি অফ কস্টে বা ন্যূনতম কিছু রেমুনারেশনে দিয়ে দেওয়া। এবার প্রশ্ন হচ্ছে, তোমাদের একটুখানি শেয়ার করছি, তোমাদের হয়তো পরীক্ষা সামনে আসছে, খারাপ লাগবে, কিন্তু বিষয়গুলো ভালো করে বোঝো। সে কী করছে, সে এরকম ডাইরেক্ট বলে বেড়াচ্ছে যে আমার ইউটিউব থেকে কোনো ইনকাম নেই, ইউটিউব থেকে আমার চলে না, আমার যায় আসে না, আমার ইউটিউব গেল কি আসলো, আমার দায় আসে না। তার মানে এখান থেকে তোমরা একটা স্পষ্ট জিনিস বোঝো যে সে কিন্তু তোমাদের উপকার করতে আসেনি, সেই ইউটিউবে কিন্তু তোমাদের উপকার করতে আসেনি, স্টুডেন্টরা তোমাদের যাদের শুনছো কথাগুলো, তার কোনো যায় আসে না, ঠিক আছে। না, আমরা বিগত আমাদেরকে বলছে যে আমাদের যায় আসে, আমাদের এখানে আমাদেরও কোনো রেমুনারেশন কিন্তু এখান থেকে সেরকম আর্নিং হয় না, ঠিক আছে। মাস গেলে 5-6 হাজার টাকা হ্যাপক কোনো ব্যাপার না, সেগুলো আমরা অফলাইনে পড়িয়ে, আমাদের ব্যাচ আছে, ব্যাচ পড়িয়ে আমাদের 4 ডবল রোজগার হয়ে যায়। কিন্তু যে কথাগুলো বলছে সে কী করছে, তোমাদের একটু ভালো করে বোঝো। এই যে তোমরা এখন 11-এ যখন পড়েছিলে, 11-এ যখন ফেসবুক করেছিলে, ফেসবুকে শাহরুখ খানের ছবি, তারও কোনো তোমাদের আর্টিস্ট যেগুলো ভালো লাগে, সেই সমস্ত আর্টিস্টের ছবি, ঠিক আছে, তোমাদের কোনো কোনো অ্যাপসের মাধ্যমে কোনো ছবি যদি দেওয়া হয়, ঠিক আছে, কোনো মেয়েদের বলতে কি, কোনো নায়িকার ধরো ছবি তুমি দিলে, দেখবে একটা ভিডিওতে দেখাচ্ছে এরকম করে, মানে এত মানে যাদের অশিক্ষিতর অভাব, যে অন্যের প্রোফাইলে ঢুকে সেটাকে পুরো ভিডিও করে সেটাকে উঠিয়ে ফুটিয়ে দেখাচ্ছে, শাহরুখ খানের ছবিটা বারবার করে দেখাচ্ছে। তো তুমি বলো, শাহরুখ খানের ছবি দেওয়া আর নিজের ছবিতে
কারিকার্য করে ছবি দেওয়া, যখন তোমরা ছোটো ছিলে 11 বা 10-এ পড়তে, সেগুলো কি দেওয়া অন্যায়? আর বলছে অশ্লীল ছবি আছে, তোমরা যাও, আমি তো বলছি আমার পুরনো প্রোফাইল, ওটা আমার প্রোফাইল এখন নেই, ওটা আমার আগে ভাই ইউজ করতো, আমিও ইউজ করতাম, আর এই সমস্ত ছবিগুলো দিত, আমি বারণ করতাম। তো যাই হোক, সেই প্রোফাইলটা কিন্তু আমার নয় এখন, সেই প্রোফাইলটা অনেক দিন আগে 7-8 বছরের ডিলিট হয়ে গেছে। সে সেটাকে খুঁজে খুঁজে বার করেছে, কারণ তার কোনো কাজ নেই। সে শুধুমাত্র ইউটিউবে এসছে, তার দেখবে যে নম্বরটা দিয়েছে যাবে হোয়াটসঅ্যাপে, তার হিন্দিতে লেখা। সে বিহার থেকে এসে না ঝাড়খণ্ড থেকে এসে না এসে কোনো ঠিক ঠিকানা নেই, সিউর কোনো ডিগ্রি নেই। সে ফার্স্ট সেমিস্টারে সাপ্লি পেয়েছিল, সে ইঞ্জিনিয়ার নিয়ে পড়েছে, তাও প্রাইভেটে, সেখানেও ভালো করে করে উঠতে পারেনি। সে ইঞ্জিনিয়ার পড়ে সে দিচ্ছে আর্টসের সমস্ত সাবজেক্ট, সে দিতে পারে, দিক, আমার তাতে কোনো অসুবিধা নেই। বই থেকে দিচ্ছে, কপি করছে, সবাই বই থেকে দেয়, ও দিক। কিন্তু এত বড় বড় কথা বলছে যে আমার থেকে কপি করছে ইয়ারপর না, আমি যে কোশ্চেনগুলো দিচ্ছি সেগুলো দিতে। তো তুমি যেই বইটা কিনেছো, তুমি যেই বইটা ফলো করছো, কি অন্য স্যারেরা বই ফলো করতে পারেন না? ভালো করে তোমরা একটু মাথায় ভালো করে ঢোকাও, সে কী বলছে তোমাদের ভিডিওটা খালি জাস্ট দেখে নেবে। কেউ সাপোর্ট করে না, কোনো স্টুডেন্ট সাপোর্ট করছে না। ভিডিওটা তবুও তোমরা দেখবে, যেখানে বলছে একটা আমার ফেসবুকের প্রোফাইল নিয়ে বারবার করে ওঠানামানো করছে, বলছে দেখো অশ্লীল ভিডিও, ওখানে কোনো অশ্লীল ভিডিও বা কোনো ছবি নেই, তোমরা গেলে তোমরা দেখে নিতে পারো। একটা ব্লেড দেওয়া কি একটা ছবি আছে, ঠিক আছে, তোমরা দেখে নিও। সেটা যদি খারাপ মনে হয়, 11-12-এ যারা যখন পড়তো, 11-12 না, তখন 9-10-এ পড়তো, সে ওইখানে আমলের ছবি, আর এখনকার তোমরা যে প্রোফাইলটা আছে সেখানে যাবে, ঠিক আছে। লোকের প্রোফাইলে ঢুকে সোশ্যাল ক্রাইম করে সেই প্রোফাইলের ভিডিও বারবার করে করে পোস্ট করছে, আর এটা ওপেনলি বলছে আমার কোনো ইউটিউব দিয়ে যায় আসে না। এলেও কি গেল, তার মানে কতটা অসভ্য, কতটা অশিক্ষিত। সে ইউটিউবে কোনো কিছু যায় আসে করে যাবে এরকম। সে তোমাদের শুধুমাত্র ব্যবসা করতে এসে, এটুকু ভালো করে মাথায় রাখো। তাই বারবার বলছি, এই সমস্ত চ্যানেল থেকে দূরে থাকো। তোমাদের যা যা লাগবে, আমরা আমাদের গ্রুপ খুলেছি, গ্রুপে যাও, তোমরা সেখানে অনেক ফ্রি অফ কস্টে কিন্তু নোটস পাবে। আমি এই ভিডিও যখন সে ধরা পড়ে গেল, ঠিক আছে, সে বলছে কি, ভালো করে শোনো, সে বলছে আমাদের কনসালটেন্সির বই ওইটা। তুমি মিথ্যা কথা, অনেক স্টুডেন্ট জিজ্ঞেস করেছে, স্যার তাহলে বইয়ের নামটা বলে দিন, পিবি স্যার যে বইটা বলছেন আপনি তো ওই বই থেকেই কপি করছেন। আমাকে জিজ্ঞেস করলে আমি বইয়ের নাম বলে দিয়েছি, আমি ওপেনলি বলেই দিয়েছি, দেখবে ফোন নাম্বার সবই দিয়ে দিয়েছি। যারা কিনতে চায় কিনতে পারে, এবং অনেকে 180 টাকা 90 টাকা দিয়ে বই কিনতে চায় না, তারা যদি আমাদের কাছে সেই নোটসটা যদি 50-60 টাকা আরও গোছানো, আরও অন্যান্য বই থেকে সাজানো গোছানো পেয়ে যায়, তারা অবশ্যই নেবে, বা ফ্রি অফ কস্টে পেলে অবশ্যই নেবে। নেওয়ার যাদের আর্থিক অবস্থা একটুখানি অসুবিধা আছে, বই কিনতে পারছে না, তারা নেবে। তার হয়ে গেছে সমস্যা, কারণ সে তো নোটস বিক্রি করতে পারছে না। সে কী করছে, প্রথম দিয়ে শুরু করেছিল, তার একটা ফেসবুক চ্যানেল আছে, সেখানে আমি কি দিচ্ছি না দিচ্ছি, আমি কোন বই থেকে কী করছি, সেগুলো ছবি তুলে সে ওখানে দিচ্ছে, ঠিক আছে, তোমরা যেগুলো জানো অনেকটাই। তো এই বিষয়গুলো ভালো করে তোমরা মাথায় ঢোকাও, যে আমি তো কোনো সময় বলিনি যে আমার কনসালটেন্সির বই ওইটা। তাই মিথ্যা কথা বললো কেন? স্টুডেন্টদের দেখবে পুরো ওপেনলি লিখেছে, ভিডিওগুলো পরে ডিলিট করে দেবে, বা দেখবে কমিউনিটিগুলো দেখবে লেখা আছে, বলছে আমার কনসালটেন্সি টিচারের বই ওইটা। যখন ফোন করা হলো তোমাদের, দেখবে একটা ভিডিওতে আমি ফোন নাম্বার দিয়ে দিয়েছি, তোমাদের বইটা তোমরা ফোন করে দেখে নেবে, যদি আমি মিথ্যা কথা বলে থাকি। ফোন করে যাই জিজ্ঞেস করবে যেটা ও ইয়ার পান্ডার কনসালটেন্সি বই কিনা, বলবে না, পুরো অডিও সমেত আমি দিয়েছি, সেটা বলছে ফেক। তাই জন্য আমি নাম্বার দিয়ে দিয়েছি, আমি জানি এটা বলবে, ও স্বভাব এটা। ও আরও ভিডিও দেখবে, করে যাবে, ওর কোনো কাজ নেই, সারাক্ষণ বসে থাকে লোকের প্রোফাইলে উকি মেলে বসে থাকে, লোকের প্রোফাইলগুলোকে দেখে, দেখে সেখানে প্রোফাইলগুলোকে নিয়ে এবার আমার কেন আমারটা নিয়ে পড়েছে, কারণ আমরা হচ্ছে কম পয়সায় ফ্রি অফ কস্টে নোটস দিচ্ছি, সমস্যা হয়ে যাচ্ছে, বিক্রি বাট্টা হচ্ছে না। অন্যান্য ইউটিউবার যারা রয়েছেন তারা একটু রেমুনারেশন, দেখো যার যেরকম খাটনি সেরকম তারা রেমুনেশন রাখতে পারে। তো ওইটাকে 10-5 টাকা কমিয়ে 300 টাকা 400 টাকা এরকম করে নোটস বিক্রি করছে, সেটা যদি কেউ 90-50 কেউ ফ্রিতে পেয়ে যায়, তার তো অসুবিধা হবেই। মাথায় এটা একটুখানি তোমরা ভাবনা চিন্তা করো, ঠিক আছে। তো আমি একটুকুই বলবো, তোমাদের যদি চ্যানেল আমাদের ভালো না লাগে, যদি উপকার না পেয়ে থাকো, দেখার দরকার নেই, ছেড়ে দাও। আর যদি মনে হয় যে এই চ্যানেল থেকে আমরা উপকৃত পাবো, ভবিষ্যতে আমরা অনেক কিছু পাবো, পেতে পারি, যে বলছে এরকম যে আমার চ্যানেলে থাকুক বা না থাকুক আমার কোনো যায় আসে না, ঠিক আছে, আমি অনেক নিচে নামতে পারি, তার মানে বুঝতে পারছো তার মেন্টালিটিটা কীরকম, কী ধাঁচের মেন্টালিটি, ঠিক আছে। তো এই কথাটাই শেয়ার করার ছিল, এবং তোমরা কীভাবে পিডিএফ পাবে সেটি বলে দিই। তোমরা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে গিয়ে তোমরা কিন্তু পিডিএফ লিঙ্কটা ডাউনলোড করে নিতে পারবে। তো যাও, সেখান থেকে পিডিএফ লিঙ্কটা ডাউনলোড করে নাও। আজকের মতো এটুকুই। তোমাদের এই কথাগুলো শেয়ার করার একটাই মাত্র উদ্দেশ্য, কারণ তোমাদেরকে নিয়ে এখানে বোকা বানিয়ে তোমাদেরকে নিয়ে ব্যবসা করা হচ্ছে, এবং তার ইউটিউব থেকে কোনো যায় আসে না, সে শুধুমাত্র এসে ইউটিউবটাকে ইউজ করে রোজগার করবে, নোটস বিক্রি করবে, ঠিক আছে। আমাদের যায় আসে কেন, আমাদের রোজগার পাতির দরকার নেই, কিন্তু তোমাদের যেহেতু এত বছর ধরে আমরা করে যাচ্ছি, তাই আমাদের
আমরা এই সমস্ত বলতে পারি না, ঠিক আছে? আমাদের এরকম আসে না বলতে, কারণ আমরা সত্যিকার টিচার, আমরা পড়াই। আর সে পড়ায় না, সারাক্ষণ বসে থাকে, লোকের প্রোফাইল ঘাটে, পুরনো প্রোফাইল, কার কটা প্রোফাইল আছে পুরনো প্রোফাইলগুলো ঘেটে ঘেটে দেখছে, সেখানে ঢুকে ছবি দেখছে। বুঝতে পারছো কীরকম ক্যাটাগরির ছেলে, ঠিক আছে? আর সে বলছে আমি বাচ্চা ছেলে, আমাদের গ্যাবে। তো বাচ্চা ছেলে তুমি এত কিছু তাহলে এক্সপার্ট হচ্ছ কী করে? আগে ডিগ্রি অর্জন করো। তুমি বাচ্চা ছেলে হয়ে তুমি বলছো বড় বড় ইউটিউবাররা, বড় বড় টিচাররা তার থেকে কপি করছে, ঠিক আছে? তো তুমি, তোমার থেকে কপি করার দরকার কী আছে? বাজারে তো বই, মার্কেটে অনেক বই আছে, সেখান থেকেই তো নিলে আমরা পেরে যাই। তা তুমি তাহলে এই কথাগুলো বলছো কেন? ভালো করে বিষয়গুলো একটু ভাববে।